কর্ণফুলী টানেলের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের অভিযোগ, ভূমি মালিকদের মানববন্ধন। প্রবাসীদের জন্য প্রথমবারের মতো হেল্প ডেস্ক চালু চট্টগ্রামে, স্বজনদের নিরাপত্তা সহ পাবেন আইনি সহায়তা। রাঙ্গামাটিতে জনসংহতি সমিতি কর্মীর হত্যায় ২৭ জনের নামে মামলা, প্রধান আসামি বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম সেন্টার থেকে বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে থাকবো আমি সোহেলি চাকমা। এতক্ষণ শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চট্টগ্রামে কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক নির্মাণ কাজে অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের অভিযোগ তুলেছেন মালিকরা। সকালে মানববন্ধনে এই অভিযোগ তুলে তারা জানান, একই প্রকল্পের জন্য কাউকে ১.৫ গুণ আবার কাউকে ৩ গুণ ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়, যা মানতে নারাজ তারা। এছাড়া ক্ষতিপূরণ ও পুনর্বাসন করার আগেই সংযোগ সড়ক কাজ শুরু করায় ক্ষোভ জানান এলাকাবাসী। কেউ চাইছেন ভিটেমাটির ন্যায্য ক্ষতিপূরণ, কেউ আবার পুনর্বাসন। কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত এসব মানুষ মানববন্ধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। তাদের অভিযোগ, ক্ষতিপূরণ দেওয়ার আগেই সংযোগ সড়ক নির্মাণ কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এজন্য এলাকাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। এছাড়া টানেলের জন্য ২ দফায় ভূমি অধিগ্রহণের প্রক্রিয়ায় কেউ পাবেন মৌজার দামের ১.৫ গুণ ক্ষতিপূরণ, কেউ আবার ৩ গুণ, যা মানতে নারাজ এলাকাবাসী। সবাইকে সমান ক্ষতিপূরণের দাবি জানান তারা। ওই জায়গা আমরা ঘর বাঁধি থাকছি, ওই জায়গার টাকা তো উড়ে ফেলেছে, তা আমরা জায়গা নিয়ে কোথায় থাকবো? আমরা তো জায়গাও পাচ্ছি না, জায়গার টাকাও পাচ্ছি না, ওই যে মানে ঘরও বাঁধতে পারতেছি। আমরা এই মাল সামানা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কোথায় যাবো? কোথায় যাই দাঁড়াবে এক সপ্তাহের ভিতরে? যেটা বাজার মূল্য যেটা আছে সেটা যাচাই করে যাতে মানুষজনকে পুনর্বাসিত করা হয়। আমরা টানেলের বাস্তবায়ন চাই, কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত লোকজনের এবং সর্বোচ্চ এবং যথাযথ, আমরা চাই না বেশি টাকা, আমাকে যথাযথ মূল্যায়ন করে আমাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হোক। জেলা প্রশাসকের দাবি, ভূমির ক্ষতিপূরণ মূল্য নির্ধারণ হয়েছে আইন অনুযায়ী, তবে দ্রুত ক্ষতিপূরণ দিয়ে ভূমি অধিগ্রহণের কথা জানান জেলা প্রশাসক। পূর্বের যে আইনটি সেটা ১.৫ গুণ দেওয়া হতো জমির মূল্যের, আর এখন যেটা নতুন আইন সে অনুযায়ী ৩ গুণ পায়। তো বেসিক্যালি ৩ ধারা নোটিশ যেদিন থেকে দেয়া হয়েছে সেদিন থেকেই মূলত এটা কার্যকর হবে। এ কারণে তাদের দাবি হচ্ছে গিয়ে ১.৫ গুণ না দিয়ে ৩ গুণ দেয়া, যেটা আসলে আইনগতভাবে কোনোভাবেই সম্ভব না। দেশের প্রথম এই টানেলে ১০ কিলোমিটার সংযোগ সড়কের জন্য প্রয়োজন প্রায় ৩৮৪ একর জমি, যার ২৩২ একর জমি বুঝিয়ে দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠানকে। তবে টানেলের দক্ষিণ পাশে ১৫২ একর ভূমি অধিগ্রহণের কাজ চলছে। তা শেষ হওয়ার আগেই এলএনজি পাইপলাইনের জন্য সংযোগ সড়কের নকশা পরিবর্তন করে ৫০ একর বাড়তি অধিগ্রহণ করতে হয়। এই ২০২ একর জমির অধিগ্রহণ নিয়েই দেখা দেয় জটিলতা। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। বিমানবন্দরে কড়া নিরাপত্তার পরও বিদেশে মাদক পাচার হচ্ছে, এতে ওমান সহ মধ্যপ্রাচ্যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে দেশের। চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হওয়া হেল্প ডেস্কের উদ্বোধন অনুষ্ঠানে এমন তথ্য জানিয়েছেন প্রবাসীরা। এই ডেস্কের মাধ্যমে বিদেশে বসবাসরত চট্টগ্রামের যে কোনো প্রবাসী প্রশাসনের সাথে যোগাযোগ করতে পারবেন, নিতে পারবেন যে কোনো তথ্য, পরামর্শ এবং আইনি সহায়তা। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রবাসীদের রেমিটেন্স। সেই প্রবাসীদের সহায়তা পুলিশের উদ্যোগে চট্টগ্রামে এ প্রথম চালু হলো হেল্প ডেস্ক। শনিবার যার সূচনা হয়। জেলা পুলিশ লাইনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশে কর্মরত চট্টগ্রামের প্রবাসীরা। এ সময় ইমিগ্রেশনে হয়রানি, বিদেশে মাদক পাচারে বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তাদের গাফিলতি সহ নানা অভিযোগ করেন প্রবাসীরা। এছাড়াও দেশে বসবাস করা তাদের পরিবারের নিরাপত্তায় আইনি সহায়তা সহ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন এই রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসীরা যদি কোথাও একখণ্ড জায়গা কিনে যায়, প্রবাসীরা অনেক সময় ২-১ বছর ব্যবসার তাগিদে, জীবিকার তাগিদে দেশে আসতে পারে না। অনেক সময় দেখা যায় এই জায়গাটি বেদখল হয়ে যাচ্ছে। কিছুদিন ধরে ওমানে বিভিন্ন ধরনের ড্রাগসের চালান যাচ্ছে। চট্টগ্রাম থেকে বা ঢাকা এয়ারপোর্ট থেকে এগুলি কিভাবে যায়? বিমানবন্দর হয়রানির কথাটা তো সেটা নিশ্চয় ওনাদের প্রত্যেকের অবগত আছেন আপনারা। আমার দৃঢ় বিশ্বাস সেই হয়রানি আর খুব একটা হবে না। প্রবাসীদের এসব অভিযোগ গুরুত্বের সাথে দেখার পাশাপাশি তাদের পরিবারের নিরাপত্তায় বিশেষভাবে কাজ করবে প্রশাসন, এমনটি জানান জেলা পুলিশ সুপার।
প্রবাসে যারাই আছেন, সে রাজনৈতিক বিষয়টা তার ব্যক্তিগত, আমার কাজ হলো তার সেবা দেয়া। আজকের অনুষ্ঠানের মাধ্যমে এতটুকু বলতে চাই, আমাদের আচরণে, বিহেভিয়ারে আপনারা একটা আমূল পরিবর্তন পাবেন। জেলার সবকটি থানাকে 7টি সার্কেলে ভাগ করে দেয়া হবে বিশেষ এ সেবা, যেখানে থাকবে একটি হটলাইন, যার মাধ্যমে যে কোনো সময় সরাসরি যোগাযোগ করতে পারবে প্রবাসীরা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইমেল এবং ফ্যাক্সের মাধ্যমে যে কোনো অভিযোগ পাঠাতে পারবে তারা। এবং আমাদের সামান্য জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক বিরতি। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত চট্টগ্রাম 24-এ। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় জেএসএস কর্মী হত্যার ঘটনায় 27 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতরাতে বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করেন বাড়ির মালিক প্রভাত কুমার চাকমা। মামলায় বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি করা হয়েছে। শুক্রবার রাতে তার বাড়িতে জেএসএস কর্মী বসু চাকমাকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার জন্য তারা ইউপিডিএফকে দায়ী করলেও সংগঠনটি তা অস্বীকার করেছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে বলে জানিয়েছেন থানার ওসি। 4 তারিখ সন্ধ্যায় যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে সেই ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগে 27 জনকে আসামি করা হয়েছে, অজ্ঞাতনামা আছে 7-8 জন, এবং সেখানে বড় ঋষি চাকমা ওনাকে নাম্বার 1 অ্যাকিউজড করা হয়েছে। আমাদের তদন্ত শুরু হয়েছে, অভিযান চলছে, আমরা কাজ করছি। চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে কর্ণফুলী নদীর পাড়ে গড়ে ওঠা মৎস্য অবতরণ কেন্দ্রটি বৈধভাবে নির্মাণ করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন বাংলাদেশ মৎস্যজীবী সমবায় সমিতি নামে একটি সংগঠন। তাদের দাবি, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে 15 বছর মেয়াদী লিজে প্রায় 4 একর জমিতে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি গড়ে তোলা হয়। এতে অর্ধলক্ষাধিক মৎস্যজীবীর আয়ের সুযোগ তৈরি হয়েছে। এটি অবৈধভাবে করা হয়নি বলেও দাবি তাদের। যদিও কর্ণফুলী নদীর জায়গায় এই কেন্দ্রটি গড়ে উঠেছে বলে এর আগে অভিযোগ তোলে পরিবেশবাদী সহ বিভিন্ন মহল। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরেকবার। কর্ণফুলী টানেলের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ প্রদানে বৈষম্যের অভিযোগ, ভূমি মালিকদের মানববন্ধন। প্রবাসীদের জন্য প্রথমবারের মতো হেল্প ডেস্ক চালু চট্টগ্রামে, স্বজনদের নিরাপত্তা সহ পাবেন আইনি সহায়তা। রাঙ্গামাটিতে জনসংহতি সমিতির কর্মী হত্যায় 27 জনের নামে মামলা, প্রধান আসামি বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।